হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে ক্লাস নাম্বার 1 এক নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি। এবং আজকের এই ক্লাসে আমরা 30+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। তো আজকের এই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নতে বলা রয়েছে কোন প্রাণীর 8টি চোখ আছে। 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সারটি হয়ে যাবে মাকড়সা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে মাকড়সার সাধারণত 8টি চোখ থাকে এবং এটি 4 জোড়ায় সাজানো থাকে। এছাড়াও তোমরা মনে রাখবে প্রজাপতির কথা যদি বলা হয়, প্রজাপতির 2 বা 6টি চোখ থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, কোন পাথর জলে ডোবে না। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পিউমিস পাথর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি এক ধরনের আগ্নেয় শিলা যা আগ্নেয়গিরির লাভা দ্রুত ঠান্ডা হয়ে তৈরি হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, মানুষের খুলিতে কয়টি হাড় আছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 22টি। মনে রাখবে 8টি হাড় হচ্ছে ক্রেনিয়াল, 8টি হাড় কি হচ্ছে ক্রেনিয়াল, এবং 14টি হাড় হচ্ছে মুখমণ্ডল গঠন করে, এবং কানে থাকে 6টি হাড়, তিনটি করে 6টি হাড় থাকে। ওকে, এবং মোট যদি বলা হয় হাড়ের সংখ্যা 22টি হাড় থাকে, এবং এই 6টি হাড়ের যদি কানেরগুলো যুক্ত করা হয় তাহলে হয়ে যাবে 28টি। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ডক্টর ভীমরাও আম্বেদকর কোন রাজ্যে জন্মগ্রহণ করেন। সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1891 সালে এপ্রিল মাসে তিনি জন্মগ্রহণ করেন। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, মাছির মুখে কয়টি দাঁত থাকে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে কোনো দাঁত নেই মাছির। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মাছি তাদের সুঁড় বা প্রোবোসিস ব্যবহার করে খাদ্য গ্রহণ করে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে মাছি কোন কোন রোগ ছড়ায়। মাছি মনে রাখবে কলেরা, আমাশা, টাইফয়েড এই রোগগুলো ছড়ায়। এছাড়াও তোমাদেরকে আরও মনে রাখতে হবে মাছি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়। মনে রাখবে একে বলা হয় এন্টোমোলজি বলা হয়। ওকে, এন্টোমোলজি বলা হয়, যা কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যাকেও বলা হয় এন্টোমোলজি। এই ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে এসে থাকে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মাছ কোনটি। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে পিরানহা। মনে রাখবে পিরানহা এটি এক ধরনের মাছ যা ধারালো দাঁত বা দ্রুত মাংস খাওয়ার ক্ষমতার জন্য মারাত্মক হামলা ঘটাতে পারে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, রঙ্গোলি কোথাকার একটি প্রধান লোকশিল্পী। রঙ্গোলি কোথাকার একটি প্রধান লোকশিল্পর কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্র রাজ্য। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজধানীর নাম হচ্ছে মুম্বাই। মনে রাখবে রঙ্গোলি এটি মহারাষ্ট্রের প্রায় 3টি উৎসব শুভ অনুষ্ঠানে তৈরি করা হয়। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই এবং প্রাকৃতিক বন্দরগাঁও রয়েছে এখানে। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কোন দেশটি সবচেয়ে বেশি সময় ধরে দাসত্ব প্রথা চালু রেখেছিল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এর সাথে ভারত। মনে রাখবে 1843 সালে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি স্লোভারি অ্যাক্ট দ্বারা ভারতের দাসত্ব প্রথা বাতিল করে, এবং সংবিধানের আর্টিকেলের কথা যদি বলা হয় 23-এ দাসত্ব নিষিদ্ধের কথা ঘোষণা রয়েছে, আর্টিকেল 23-এ। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সূর্য কোথায় ওঠে।
সঠিক উত্তরটি হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে বলে ভারতের সবচেয়ে পূর্ব দিকে রয়েছে অরুণাচল প্রদেশ এবং সেখানেই প্রথম সূর্য ওঠে। এছাড়াও গুজরাটের কথা যদি বলা হয়, সবচেয়ে শেষে সূর্য অস্ত যায় গুজরাট রাজ্যে। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, কোন দেশের লোকেরা কুকুর পুষতে সবচেয়ে বেশি ভালোবাসেন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কোন দেশে প্লাস্টিকের নোট ব্যবহার করে? কোন দেশের লোক প্লাস্টিকের নোট বা কোন দেশে প্লাস্টিক রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1888 সালে অস্ট্রেলিয়ার প্রথম তাদের প্রচলিত মুদ্রা হিসাবে প্লাস্টিক বা প্লাস্টিক নোট প্রকাশ করে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কোন সবজি রক্ত পরিষ্কার করে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে বাঁধাকপি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাঁধাকপিতে অ্যান্টি অক্সিডেন্ট এবং সালফার সমৃদ্ধ থাকায় এটি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, অতিরিক্ত লবণ খাওয়ার কারণে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে হার্ট অ্যাটাক বা হৃদরোগ হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন হয়? কারণ লবণে কি থাকে? সোডিয়াম থাকে, যা উচ্চ রক্তচাপ বাড়ায় এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি তৈরি করে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, মানুষের পর কাকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে মনে করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শিম্পাঞ্জি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, ভারতের কোন রাজ্যে প্রথম করোনা ভাইরাস কেস রিপোর্ট করা হয়েছিল? প্রথম করোনা ভাইরাসের কেস রিপোর্ট করা হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে কেরালা রাজ্য। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে সালটি হচ্ছে 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি 2020 সালে কেরালার একটি ত্রিশুসুর জেলা, সেখানে চীনের উহান ফেরত একজন ছাত্রীর দেহ থেকে প্রথম কোভিড-19 ভাইরাসটি পাওয়া যায়। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, সাদা হাতির দেশ বা সাদা হাতি কোন দেশে পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে থাইল্যান্ডকে বলা হয় শ্বেত হস্তির দেশ বা সাদা হাতির দেশ বলা হয়, সবচেয়ে বেশি পাওয়া যায়। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন নভোচারী অর্থাৎ মহাকাশচারীর কাছে মহাবিশ্বকে কেমন দেখায়? একজন মহাকাশচারী মহাকাশ থেকে মহাবিশ্বকে কেমন দেখতে পায় যদি বলা হয়, সেটা হয়ে যাবে সে কালো দেখতে পায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন? কারণ পৃথিবীর যে বায়ুমণ্ডলের বাইরে মহাকাশের আলো বিক্ষিপ্ত করার জন্য কোনো কণা বা বাতাস নেই, সে কারণেই সেখানে কালো দেখায়। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর পাকস্থলী তার মাথায় থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে চিংড়ি এখানে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি বা শঙ্কু গ্রন্থি। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় রঙিন চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কিষান কন্যা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইরানি কিষান কন্যা, এটি 1937 সালে মুক্তি হয়। এছাড়াও মনে রাখবে রাজা হরিশ্চন্দ্রের কথা যদি বলা হয়, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র, এবং প্রথম সাবাক চলচ্চিত্রের কথা যদি বলা হয় মনে রাখবে আলমারা। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, একটি হাতির বাচ্চা কত বছর ধরে তার মায়ের দুধ পান করে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রায় 5 বছর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যদিও তারা প্রথম কয়েক মাস পর থেকে অন্যান্য খাদ্য খাওয়া শুরু করে দেয়, তবুও 3 থেকে 5 বছর পর্যন্ত তারা মায়ের দুধ পান করে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, সূর্য কোন গ্রহের পশ্চিম দিকে উদিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে শুক্র গ্রহ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শুক্র গ্রহ অন্যান্য গ্রহের বিপরীতে অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিমে ঘুরে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কোন মহিলা ক্রিকেটার প্রথম আন্তর্জাতিক
ওয়ানডে ক্রিকেটে দ্বিশতক রান করে ডবল সেঞ্চুরি করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মিতালি রাজ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে ভাসমান অভয়ারণ্য বা জাতীয় উদ্যান রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মণিপুর রাজ্যে রয়েছে। মনে রাখবে মণিপুরের হচ্ছে লোকটাক ঝিল, লোকটাক হ্রদ, যেটি কেইবুল লামজাও হল বিশ্বের একমাত্র ভাসমান অভয়ারণ্য বা জাতীয় উদ্যান। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের তৈরি প্রথম কম্পিউটারের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সিদ্ধার্থ। এটি ভারতের ইলেকট্রনিক কম্পিউটার, যা 1986 সালে ECIL দ্বারা তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, কোন পশুর দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ভেড়া। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে গরু, মহিষ, ছাগলের চেয়েও ভেড়ার দুধে প্রোটিন সবচেয়ে বেশি পরিমাণে থাকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি? সঠিক উত্তরটি হয়ে যাবে মাছরাঙা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 27 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রশ্নটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর কী নাম, রাজ্য পাখির কী নাম? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।